আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অত্যন্ত মজাদার এবং লোভনীয় একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নুডলস এবং আলু সবারই অনেক বেশি পছন্দ। এই দুইটাই যখন একসঙ্গে হয়ে একটা নাস্তা তৈরি হবে সেটা তো অত্যন্ত মজাদার হবে। এরকমই একটা মজাদার নাস্তা আমি আপনাদের এখন তৈরি করে দেখাবো। এখানে আমি দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা গ্রেট করেও নিতে পারেন। তো আলুটা যখন আমার খুব ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচ জিরার গুঁড়া, 1/4 চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমরা যে নুডলসটা এখানে ইউজ করব সেই নুডলসের মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো 1 প্যাকেট মশলাটাই আমি এই মিশ্রণে দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার একটা চামচের সাহায্যে আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে আমার হাতে মরিচের ঝাল লাগে জন্য আমি এটা চামচ দিয়েই করে নিচ্ছি। এবার এখানে বাইন্ডিংসের জন্য আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের আটা বা ময়দাটাও ইউজ করতে পারেন, তবে অবশ্যই এখানে বাইন্ডিংসের জন্য যে কোনো একটা ইউজ করতে হবে, না হলে এগুলো ভাজার সময় সব খুলে যাবে। এবার যখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে তখন আমি নুডলসটা দেখতে পাচ্ছেন এরকম ঝুরঝুরে করে ভেঙে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আলু আমি নিয়ে এরকম হাতের তালুতে দিয়ে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। লম্বা করে শেপ দেওয়া হয়ে গেলে এবার নুডলসের মধ্যে এগুলো আমি গড়িয়ে নিচ্ছি এবং হাতের মধ্যেও কিছুটা নুডলস নিয়ে এগুলোর মধ্যে আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এরকম করে চেপে চেপে লাগিয়ে নিলে আমাদের নাস্তাগুলো ভাজার জন্য এবার রেডি হয়ে যাবে। না, কাজটা খুবই সহজ, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। আমি আপনাদের আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এরকম হাতের মধ্যে নিয়ে একটু নুডলস দিয়ে চেপে চেপে লাগিয়ে দিলে এটা খুব সহজে এখানে লেগে যাবে। তো সবগুলো নাস্তায় আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি এগুলো ভাজতে চলে যাব। এবার নাস্তাগুলো আমরা চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝখানে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজলে নাস্তাগুলো দেখা যাবে খুব দ্রুত কালার চলে এসেছে কিন্তু ভেতর থেকে পারফেক্টলি কুক হয়নি। যখন একটা সাইডে এরকম কালার চলে এসেছে আমরা আর একটা সাইড উল্টে দিব। এরকম উল্টে পাল্টে কিন্তু আমাদের নাস্তাগুলো এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন চতুর সাইডে এরকম কালার চলে এসেছে তখন আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করে। যেহেতু নাস্তাটি বানাতে খুবই অল্প সময় লাগে, চাইলে আপনারা এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। শুধু বাচ্চারা না, বড়রাও এই নাস্তাটা চায়ের সাথে খেতে খুব পছন্দ করবে, বা হঠাৎ করে মেহমান বাসায় চলে আসলেও চট করে নাস্তাটা বানিয়ে দেওয়া যেতে পারে। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।